হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগে, তা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে প্রায় 6টা 15। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর দেখতে পাচ্ছ বাইরের প্রকৃতিটা কত ঠান্ডা রয়েছে, আর কেউ বাইরে নেই যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তো এখন আমি আর আমার মেয়ে একটু ঘুরু ঘুরু করছি। ও সকালবেলায় প্রতিদিনই ঘুম থেকে উঠে যায় আর এরকম বায়না করে, তো সেই জন্যে ওকে নিয়ে ঘুরতে চলে এলাম। তারপরে এসে একটু কাজ করব। তো এই দেখো ওকে বাড়ি নিয়ে চলে এসেছি আর তারপরে ওকে ওর দাদার কাছে রেখে এলাম ঘরে। দুজনে ভাই বোন মিলে খেলা করছে আর তারপরে এই দেখো আমি দুয়ারে জল দিতে চলে এসেছি। আর সকালবেলা তো এই কাজটা থাকি সবার। তো যাই হোক, আমি চলে এলাম এদিকে দোকানের দিকে। আর দোকানের দিকে এসে প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি। এই পুরো রাস্তাটা আমি প্রতিদিনই ঝাড় দিয়ে থাকি। আর আজকে একটু বেশি মেঘলা মেঘলা করছে দিনটা, আর ঠান্ডাও লাগছে বেশ। দেখে বুঝতেই পারছি একটু কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে আর রাস্তায় অত কেউ বেরিয়েও নেই। আর এখন সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠছে। তো আজকে আমার মেয়ের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো, তো বিছানাতেই ছিলাম, একটু দেরি করে উঠলাম। আর যেহেতু ঠান্ডা সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছেই করছে না। এই উঠছি করতে করতে প্রায় 6:30 7টা বেজেই যাচ্ছে। তো ঝটপট করে আমি ঝাড়টা দিয়ে নিলাম। আর মেয়েও এর ফাঁকে কিন্তু বাইরে চলে এসেছে আর এসেই ওর দাদুর কোলে চেপে রয়েছে। ওই দেখো কোল থেকে নেমেও গেছে আর দেখো আমার পেছন পেছন ঘুরু ঘুরু করছে। ও সবসময় আমার সঙ্গে সঙ্গেই থাকে আর সবসময় আমার সঙ্গে সঙ্গেই মানে খেলা করে আর কি। আর ও তো কোনো কিছুই মাথায় দিতেই চায় না। তো ওই যে দেখতে পাচ্ছ মাথা যেটা রয়েছে এটা ছিল আমার, তো ওটা ওকে পরিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ওটা ও খুলে ফেলে দেবে। বাড়ি এসে প্রথমে আমি বারান্দাটা মুছে নিয়েছিলাম আর মোছা হয়ে যাওয়ার পরে দেখো সকালবেলা থালা বাসন ছিল, তো সেগুলো এখন মেজে নিচ্ছি। আর মেয়েকে তো দেখতেই পেলে যে মেয়ের বারান্দায় খেলা করছে। আর রাত্রে তো ঠান্ডার জন্য কোনো থালা বাসনই মাজা হচ্ছে না, সেই জন্য অনেকগুলোই থালা বাসন থেকে যাচ্ছে। তো সকালবেলায় অনেক কটাই থালা বেশি হয়ে যাচ্ছে। আর এই ঠান্ডার দিনে সকাল সকালে একটু কাপড় কাচাও থাকছে, কারণ এখন যদি না কেচে নিই তাহলে মানে শুকোবেই না। যেহেতু মানে রোদটাও একটু মিটমিট করছে সেজন্য আমি সকাল সকাল সব জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর এখন তো সকালে বসার কোনো জো নেই, তার কারণ মানে সকালে তো কাজ করতে করতে মানে দিনটা যেন শেষ হয়ে যাচ্ছে, যেহেতু ছোটো দিনের বেলা। তো এই যে চাদর টাদর দিয়ে একদম কাজে লেগে পড়েছি আমি। কিন্তু এই শীতের দিনে না খাওয়া দাওয়া করে মজা, কারণ অনেক শাক সবজি থাকছে, বেশ খেতে ভালোও লাগছে। আর যতই বেশি তরকারি করি না কেন সকালবেলাতে সেই তরকারিটা থেকে যাচ্ছে আর খাওয়া হয়ে যাচ্ছে। আর আমাদের কাজের মানে দিনগুলো যেন কাজের মধ্য দিয়েই কেটে যাচ্ছে। তো এইদিকে আমার শ্বশুরমশাই এলো আর ব্রাশ করতে বসলো এখানে। তো আমার ওইদিকে থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে এই দেখো আমাকে তোমাদের দাদা ভাই কিছুটা জার দিয়ে গেল, বলছে তুমি একটু মেজে নাও। আর ও তো জলটা নাড়বে না যেহেতু ঠান্ডা, সেজন্য আমি জার দুটো মানে কয়েকটা রয়েছে, তো সেটি এখন মেজে নেবো, তারপর ধুয়ে টুয়ে আবার দিয়ে দেবো। আর তোমাদেরকে তো বলেছি আমার এই কাজগুলো প্রতিদিনের, আমাকে এত কাজগুলো প্রতিদিনই করতে হয়। আর মেয়ে তো সবসময় আমার পেছন পেছন ঘুরতেই থাকে আর দুষ্টুমি করতেই থাকে, ওর ফাঁকে ফাঁকে আমি কাজগুলো সেরে নিই। আর রান্নাবান্নাটা একটু সকাল সকালই করে থাকি, তার কারণ সকাল সকাল কাজ যদি না করি কখন মেয়ে কেঁদে উঠবে আবার ওকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে যেতে হবে, সেজন্য সকাল সকালে মানে রান্না বান্না করার চেষ্টা করি আমি। আর আমার কিন্তু প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেছে। শ্বশুরমশাইয়ের ঘর থেকে শুরু করে ঠাকুর ঘর রান্নাঘর সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে বলল আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, সেজন্য ওই ঘরটা একটু পরিষ্কার করছে। তো এদিকে আমার জার ধোয়া হয়ে গেছে আর তারপরে একটু মেয়েকে নিয়ে আবার ঘুরু ঘুরু করতে এলাম। তো এদিকে এলাম পুকুর পাড়ে, দেখতেই পাচ্ছ আমি যেটা ব্রাশ করছিলাম
তো সেই ব্রাশটা আমার হাত থেকে কেড়ে নিয়ে নিয়েছে, তারপর ও ব্রাশ করতে শুরু করে দিয়েছে। আর আমাদের এখানকার পুকুরগুলো বেশ বড় বড়, সবাই এই পুকুরে স্নান করতে আসে। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশটা রয়েছে, মনোরম দৃশ্য। পুকুরের চারপাশে গাছপালা, নারকেল গাছ, কাঁঠাল গাছ, ফুল গাছ, সমস্ত গাছ রয়েছে। তো আমিও দু একদিন মানে এই পুকুরে স্নান করতে আসি আর কি। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না, বাড়ি চলে যাব। তো চলেও এসেছি, আর এসে দেখছি এদিকে দেখো ঘর প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার ছেলে পরিষ্কার করে নিয়েছে, মশারি খুলে বিছানা একদম পরিষ্কার করে সমস্ত কিছু ভাঁজ করে রেখে দিয়েছে, ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে রেখে দিয়েছে। আর তারপরে দেখো নিজে নিজে কাজগুলো করছে, আর বলছে মা একটু আমার ভিডিওটাও করে দাও। তো তারপরে সেই জন্য আমি ওর ভিডিওটা করে দিলাম। তো ও এদিকে কাজ করছে, সেই জন্য আমি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে একটু চা করব, লেবু চা। তো সকাল সকাল আমি লেবু চাটাই করে থাকি, তো ছেলেকেও দেবো আর আমিও একটু খাবো। সকাল সকাল চা না খেতে তো ভালোই লাগে না। তো সকালে চা বিস্কিট খেয়ে নেওয়ার পরে চলে এলাম আমার এই দোকানের দিকে। তো এইদিকে এসে প্রথমে আমি সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে ভাবলাম আর মোছামুছি করবো না, শুধু ঝাড় দিয়ে রেখে দেবো। পুরো রাস্তাটাও ঝাড় দিয়ে নেবো আর একটু জল ছিটেও, তাহলে হয়ে যাবে। আর এখানে তো প্রচুর ধুলো ওড়ে, যেহেতু রাস্তা চলতি রাস্তা। আর এই প্রকৃতিটা দেখে বুঝতে পারছো আজকে কোনো রোদ উঠেনি, তার কারণ আজকে মেঘলা মেঘলা করছে, সেই জন্যেই। আর তারপরে এলাম এই দিকে। তো এইদিকে আমার মানি প্ল্যান্টের গাছগুলো ছিল, তো সেটা এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর জলটা পাল্টেও নিচ্ছি। তো আমি প্রতিদিনই এই জলটা পাল্টে নিই আর ফিল্টারে জলটা দিয়ে দিই, যেহেতু আমাদের ফিল্টার রয়েছে সেজন্যও দিয়ে দিলাম। আর পাতাটাও ধুয়ে নিলাম, আর তারপর আবার সেখানে রেখে দেব। আর এই ফাঁকে তোমার দাদাভাইও চলে এসছে এইদিকে। তো আমি আর থাকবো না, এইদিকে চলে এলাম বাড়ির দিকে। দেখতে পাচ্ছ এটা ছিল রাত্রের ভাত, তো এটা রয়েছে বাসি ভাত, আর রয়েছে চানা আর পেঁয়াজ, একটা লঙ্কা। আর রাত্রে রান্না করেছিলাম আলু, ফুলকপি, টমেটো দিয়ে একটা তরকারি। তো সেটা ছেলে আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর ওকে তো আমাকে প্রতিদিনই খাইয়ে দিতে হয়। তো আমরা মা ছেলে মিলে দুজনে মিলে খেয়ে নিই তাহলে খাওয়া দাওয়াটা সকালবেলার। তো সকালে আমি আর কিছু খাবো না, এতেই আমাদের পেট ভরে যাবে। আর শীতের সময় তো এই বাসি তরকারি বাসি ভাত খেতে বেশ ভালোই লাগে। আর তারপরে চলে এলাম দুপুরবেলায় রান্না করতে। দুপুরের রান্না বলতে ওই 10টায় চাপিয়ে দিয়েছিলাম। তো ভাত চাপিয়েছি আর তাতে দিলাম, আজকে প্রেশার কুকারে ডাল করব না, ওই প্যাকেটে ডালটা দিয়ে দিলাম হাঁড়িতে, তো তাতে সিদ্ধ হয়ে যাবে। এদিকে আবার চায় চাপিয়ে দিয়েছি, তার কারণ মিষ্টি রয়েছে, তো মিষ্টিদের জন্য চা করব। আর কি রান্না করব আজকে সেটাও দেখিয়ে দিচ্ছি। আজকে রয়েছে বেগুন ভাজা, আর করব শিম ভাজা আর আলু ভাজা। আজকে ভাজা ভাজা তরকারি করব। তো যাই হোক, আমি এদিকে বেগুনে চিনি, লবণ, হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর তারপরে ভেজে নেব। ছেলে দেখো এদিকে নাচছে, আর অনু চলে গেল হাসতে হাসতে। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আলু ভাজাটাও ভেজে নিচ্ছি। আলু ভাজাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওদের একটু পোস্ত ছিটিয়ে দেবো। আর ওইদিকে দেখো ডালটা রান্না করে নিয়েছি। তো এই ডালটা ছিল মসুর ডাল, আমাদের সবাই মসুর ডালটা বেশি খেতে ভালোবাসে। আর আমি তো লেবু দিয়ে ডাল না খেলে তো হবেই না, আমি লেবু দিয়ে ডালটা খেতে বেশি ভালোবাসি। আর এইদিকে আমার শ্বশুরমশাই নিয়েছিল ধনে পাতা অনেকটি, তো ধনে পাতাটাও বেটে নেবো বাটনাতে, মিক্সারে নয় বাটনাতে বেটে নেব। আর এদিকে কিছুটা দুধ গরম করে রেখেছি ছেলেকে দেওয়ার জন্য, ঠান্ডা হয়ে গেলে ওকে দিয়ে দেবো। আর দুপুরের রান্না কী কী হয়েছিল সেটা তোমাকে দেখিয়ে দিলাম। এদিকে রয়েছে ডাল, বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজা, ধনে পাতার চাটনি। আর ছেলেকে এদিকে খেতেও দিয়ে দিয়েছি। তো আমার ছেলে মানে কোনো সবজি খায় না, ও বেগুন ভাজা আর ডাল পেলে হয়ে গেল।